তো আমরা যে এরর ম্যাট্রিক্স দেখছি পাস্টে, তো সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করবো, বাট ক্যাটাগরিক্যাল ডেটার জন্য। ওকে, তো আমাদের মেশিন লার্নিং এর যে ইউজুয়াল ওয়ার্কফ্লো, যে আমরা একটা জানালে একটা এক্স ইনপুট, তার লেভেল, এটা হলো ইনপুট আর এটা হলো তার লেভেল, অ্যাকচুয়াল লেভেল, আর আমরা প্রেডিক্ট করি, এটা হলো প্রেডিক্টেড লেভেল, তারপরে এইটার এটা কম্পেয়ার করি। তো ইউজুয়ালি যখন রিগ্রেশন, মানে এটা যখন কন্টিনিউয়াস হয়, ওয়াই এর ন্যাচার যখন কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালু হয়, তখন আমরা ইউজুয়ালি এরকম একটা স্কোয়ার্ড সাম মেজর নিতে পারি। বাট যদি এটা ক্যাটাগরিক্যাল হয়, দ্যাট মিনস 1 or 0 টাইপের অ্যান্সার হয়, তখন আমরা কি করতে পারি? তো আমরা লজিস্টিক লস সম্পর্কে দেখছি এমএল যখন পড়ছি, বাট আমরা ওটার ভিতরে যাই নাই, আমি বলছি যে পরে দেখবো আমরা ইনশাআল্লাহ। তো আজকে ওইটার থিওরি, তারপরে অনেক ডিপে যাব না, কিন্তু বোঝার মতো একটা ইনটুইটিভ লেভেলে আমরা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবো। ওকে, তো প্রথমে বুঝি দুইটা পার্সপেক্টিভ, যে একটা হলো ওয়াই, একটা হলো ওয়াই হ্যাট। ওয়াই হলো রিয়েল যেটা আছে, ওয়াই হ্যাট হলো প্রেডিক্টেড। ওকে, তো কি প্রেডিক্টেড? ওয়াই যখন আমরা বলি, এটা হলো ডেটা, ডেটার টাইপ কি? ক্যাটাগরিক্যাল ডেটা, আর এটাও অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল ডেটা হিসেবে আমরা ইন্টারপ্রেট করতে চাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখবো যে আমরা, মানে আমি এটা প্রেডিক্ট করতে চাইছি 1, বাট প্রেডিক্ট করছে মেবি 0.9। সুতরাং এটা একটা মানে কনসিডারেবল পয়েন্ট, যে আমরা কিভাবে কম্পেয়ার করবো। আমি অ্যাকচুয়ালি 1 পাবো না, আমি হলো 0.9 বা কখনো কখনো আমি 0.4, 0.3 সামথিং লাইক পাবো। তো এইটার সাথে, এই ডেটার সাথে কিভাবে এই ডেটা, এখানে দেখা গেল যে 1 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে, একটা স্যাম্পলের জন্য 1, একটা স্যাম্পল 1, আর একটা 0, একটা 1। তো এই স্যাম্পলগুলোকে আমি তাদের করেসপন্ডিং দেখা গেল যে তাদের যে প্রেডিকশন মডেল, সেটার সাথে মানে কম্পেয়ার করব। তো তাহলে বুঝতে হবে যে ডেটার ডিস্ট্রিবিউশন। তো এখন এইটা ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যাল ক্ষেত্রে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স এর কথা মনে রাখার থাকে, তো আমরা ইউজুয়ালি বলছিলাম যে আমরা ইয়া করি, হিস্টোগ্রাম ড্র করি। হ্যাঁ, মানে আমরা বিন ক্যাটাগরি, মানে যখন সরি হিস্টোগ্রামটা অ্যাকচুয়ালি হলো বার চার্ট, অ্যাকচুয়ালি হলো বার চার্ট। আমরা যখন ক্যাটাগরিক্যাল করি, তো যখন নিউমেরিক থাকে ওইটাকে, মানে কন্টিনিউয়াস যখন ভ্যালু থাকে, ওইটাকেও আমরা এরকম বিন আকারে ভাগ করে দিই, মানে ক্যাটাগরি ক্যাটাগরি একটা রেঞ্জের মধ্যে, সার্টেন রেঞ্জের মধ্যে ভাগ করে দিই। যদি ডাউট হয় আমাকে বলবেন। ওকে, তো মেইন যে কনসার্নটা হচ্ছে যে আমরা যখন ক্যাটাগরি নেই, তখন অ্যাকচুয়ালি এটা কন্টিনিউয়াস থাকে না, ডিসক্রিট থাকে এই রেঞ্জটা। আমরা একটা ডেটা ডিস্ট্রিবিউশন জানি যে এরকম একটা ডিস্ট্রিবিউশন হইতে পারে, তাই নরমাল ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস থাকে না। আমরা এরকম কয়েকটা ভাগ 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 করে নিই ক্যাটাগরির ক্ষেত্রে। 2টা থাকতে পারে, 4টা, 5টা, 6টা, যতগুলো থাকতে পারে, 10টাও থাকতে পারে, যতগুলো মানে 2 or more ক্যাটাগরি। ওকে, একটা ক্যাটাগরি না, 2 or more ক্যাটাগরি থাকতে পারে। ওকে, তো এখন ওইটাকে কিভাবে আমরা কম্পেয়ার করব, ওইটাকে কিভাবে আমরা কম্পেয়ার করব? তো এটার জন্য আমরা একটুখানি অ্যাজিউম করব। অ্যাজিউম, ধরেন এটা যদি ক্যাটাগরিক্যাল না হয়ে কন্টিনিউয়াস হইতো, ধরেন এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে, ধরেন এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে, আর দেখা গেল যে এর সাথে তুলনা করতে চাই, এরকম একটা ডিস্ট্রিবিউশন আছে। ওকে, দুইটার রেঞ্জ সেম, দেখা গেল যে এইখান থেকে এই পর্যন্ত তাদের রেঞ্জ সেম। একটু বোঝার চেষ্টা করবেন, মানে এক্স এর রেঞ্জ, এক্স এর ভ্যালু এইখান থেকে এই পর্যন্ত এক্স সেম, সেম রেঞ্জের জন্য যদি আমি ওয়াই ধরি, তো এইটা হলো ধরেন ওয়াই হ্যাট, সরি এটা অ্যাকচুয়ালি এটা হবে ওয়াই, প্রথমে অ্যাক্সিস এটা ওয়াই, আর এটা হলো ওয়াই হ্যাট। হ্যাঁ, এক্স অ্যাক্সিস। এটাকে ধরেন যে এটা দুইটাকে আমি প্লট করছি একসাথে, দুইটা প্লটকে আলাদা আলাদাভাবে প্লট করছি। এটাও এক্স অ্যাক্সিস, এটাও এইখান থেকে অ্যাকচুয়ালি হবে এক্স অ্যাক্সিস। বোঝার চেষ্টা করেন যে দুইটা প্লট আমি উপর নিচে করে কম্পেয়ার করতেছি। অ্যাকচুয়ালি পাশাপাশি দিলে ভালো হতো, কিন্তু আমরা কম্পেয়ার করতে চাই। দ্যাট মিন্স এইটা একটা এক্স অ্যাক্সিস আর এটা একটা এক্স অ্যাক্সিস, সেম রেঞ্জ, বাট দুইটার দেখেন ভ্যালু আলাদা। মানে এক্স এর সেম ভ্যালুর জন্য, ধরেন যদি এই ভ্যালুটার কথা ধরি, এক্স এর ধরেন এখানে ভ্যালু মেবি দেখা গেল যে 100 এক্স এর ভ্যালু, তার করেসপন্ডিং ম্যাক্সিমাম ওয়াই এর ভ্যালু তাহলে 0.9 এইখানে, বাট অ্যাকচুয়াল যেটাতে আছে আমরা এইখানে মেবি পাইলাম যে 0.4 মেবি। তো দ্যাট মিন্স একটু বোঝার চেষ্টা করেন যে একটা হলো যে আমার মডেল প্রেডিক্ট করতেছে কিছু ডেটা, তাদের ডিস্ট্রিবিউশন,
আর আমার অ্যাকচুয়াল ডেটার ডিস্ট্রিবিউশন। তো এই দুইটাকে আমরা কম্পেয়ার করতে চাই। তো বুঝলেন যে আমরা অ্যাকচুয়ালি অ্যাজিউম করলাম যে এটা কন্টিনিউয়াস, বাট এটা ক্যাটাগরিক্যাল। কিন্তু কেন কন্টিনিউয়াস বলতে পারতেছি? কারণ আমাদের যেই আপনার হলো প্রেডিক্টেড ভ্যালু, প্রেডিক্টেড ওয়াই হ্যাট, এটা তাই হলো পয়েন্ট জিরো থেকে শুরু করে 1 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে, এই যে ওয়াই হ্যাটের ভ্যালু। ওকে, তাহলে এটাও একটা কন্টিনিউয়াস আমরা ধরতে পারি। তো সেই হিসাবে আমরা এরকম ধরে নিলাম যে এটা একটা ডিস্ট্রিবিউশন, এটা একটা ডিস্ট্রিবিউশন, জাস্ট কম্পারিজন করার জন্য ভিজুয়ালি, যে এইখানে থাকা উচিত ছিল, মানে এইটা এখানে থাকা উচিত ছিল না, এটা অ্যাকচুয়ালি এর ম্যাক্সিমাম বরাবর থাকা উচিত ছিল। তাহলে ধরেন আমি যদি এরকম ড্র করি, তাহলে মেবি যে মডেলটা সবথেকে ভালো হতো, মডেলটা ভালো হতো। হ্যাঁ, যে আমার অ্যাকচুয়াল যেই ডেটা আর মডেলের যে প্রেডিকশনের যে ডেটা, দুইটার ডিস্ট্রিবিউশন ইকুয়াল হতো, দ্যাট মিন্স আমার মডেলটা পারফেক্ট। বাট আমরা জানি মডেলটা পারফেক্ট হবে না, ইভেন ইনিশিয়ালি যখন শুরু করব তখন মডেলটা ভালোও হবে না। তো এই জিনিসটাকে আমাকে কম্পেয়ার করে করে ফিডব্যাক দিতে হবে। তো আমরা বলছি যে ফিডব্যাক দিব, তো একভাবে আমরা ফিডব্যাক দিতাম হলো y hat minus y স্কয়ার রুট করে সামথিং একটা নাম্বার দিতাম। কিন্তু ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে আমরা ওইটা পারি না, যেহেতু এরকম কন্টিনিউয়াস ভ্যালু না। আমরা জাস্ট ভিজুয়ালি কম্পেয়ার করার জন্য এটা কন্টিনিউয়াস হিসেবে ড্র করতেছি, কিন্তু এটা কন্টিনিউয়াস না, এটা দেখা গেল কিছু কিছু ডিসক্রিট ভ্যালু আছে। তো তাহলে কিভাবে আমরা দুইটা ডিস্ট্রিবিউশনকে হলো কম্পেয়ার করতে পারি? তো অ্যাকচুয়ালি যেটা হয়, এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পিডিএফ বলা হয়, আর এটা হলো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পিডিএফ। তো এগুলো হলো যে ওয়াই আর ওয়াই হ্যাট, এদের চান্স মানে কারেক্ট হওয়ার চান্স কত, সেটাকে যদি আমি মানে অ্যাকচুয়াল ডেটার সাথে অ্যালাইন হওয়ার চান্স কত, সেটা অ্যাকচুয়ালি পিডিএফ। পিডিএফ হয় কন্টিনিউয়াস প্রবাবিলিটির ক্ষেত্রে, এটা থিওরিটিক্যাল একটা কন্টেন্ট মানে কনসেপ্ট। তো এটা আমরা জানি না, আমরা ডিসক্রিট হিসেবে মেনে নিব। তো জিনিসটা আমি আরেকটু সিম্পলিফাই করি, এটা যদি বোঝা যায় তাহলে এবার বলি। ধরেন আমার কিছু এক্স আছে, আমি অ্যাকচুয়াল ভ্যালু লিখতেছি না, কিছু ওয়াই আছে, কিছু ওয়াই হ্যাট আছে। হ্যাঁ, তো ধরেন সাম এক্স এর জন্য আমার এক্স এর একটা ভ্যালু আছে, তার জন্য ওয়াই হওয়া উচিত 1, এক্স এর আরেকটা ভ্যালু আছে, তার জন্য 1, আরেকটা ভ্যালু আছে 0, আরেকটা ভ্যালু আছে 1 হওয়া উচিত। ওকে, তো এখন এটা অ্যাকচুয়ালি আমার মডেল যেটা প্রেডিক্ট করতেছে সেটা হচ্ছে মেবি এখানে দিলাম যে 0.8, মেবি এখানে দিল যে 0.4, মেবি এখানে দিল যে আমার 0.2, মেবি এখানে দিল যে আমার ধরুন যে 5। ওকে, তো আমরা ওই যে সিগময়েড যে একটা অ্যাক্টিভেশন ফাংশন ছিল, ওইখান থেকে কি জানি আমরা, যে এরকম যে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা এরকম, আমরা 0.5 এ একটা থ্রেশহোল্ড করি। মডেল যেটা আউটপুট দিবে ওয়াই হ্যাট যে আউটপুটটা দিবে, ওটা যদি 0.5 এর থেকে বড় হয় আমরা তাকে 1 ধরবো, 0.5 এর থেকে ছোট হইলে আমরা তাকে 0 ধরবো। এটা কি খেয়াল আছে? একটু করেন, রেসপন্স করেন, এটা খেয়াল আছে কি? জি ভাইয়া, এটা তো সিগময়েডের কাজ, সিগময়েড দিয়ে আমরা যেতে পারি আর কি। তো এখন দুই ধরনের লস আছে, একটা হলো ট্রেনিং টাইপের, মানে ট্রেনিং টাইপে ইউজ করতে পারি, মানে সেম লস আমরা দুইভাবে ইউজ করতে পারি, ট্রেনিং টাইপের, আর একটা হলো ইভালুয়েশন টাইপের। ওকে, তো ট্রেনিং টাইপ আর ইভালুয়েশন টাইপে কিভাবে ইউজ করতে পারি? তো দেখেন যে এইখানে অ্যাকচুয়াল ডিসটেন্স কত, যদি আমরা ধরেন থ্রেশহোল্ডটা ধরি, থ্রেশহোল্ড ধরি আগে চিন্তা করেন, থ্রেশহোল্ড ধরলে ওয়াই হ্যাট আসতেছে হলো আপনার এটা হলো অ্যাকচুয়াল মানে নিউমেরিক্যাল ওয়াই হ্যাটের দুইটা পোরশন আছে, একটা হলো নিউমেরিক্যাল আর একটা হলো যে আপনার নিউমেরিক্যাল বলতে যেটা অ্যাকচুয়াল প্রেডিক্ট করছে, আর একটা হলো যে থ্রেশহোল্ডিং এর পর, হ্যাঁ, সিগময়েডের দিয়ে পাঠানোর পর। তাহলে সিগময়েডের মধ্যে যদি 0.8 পাঠায় তাহলে এটা 0.5 এর থেকে বড়, দ্যাট মিন্স এটা 1, এটা 0.5 এর থেকে ছোট, দ্যাট মিন্স এটা 0, এটা 0.5 এর থেকে ছোট, দ্যাট মিন্স এটা 0, এটা 0.5 এর সমান, দ্যাট মিন্স এটাকে আমি 10 ধরেন আমরা 1 ধরলাম। দেখুন এই মডেলটাকে যদি আমি ইভালুয়েটের জন্য ধরি তাহলে কোনটা কোনটা কম্পেয়ার করা ভালো দেখেন তো, মানে ওয়াই হ্যাটের দুই রকম ভ্যালু পাচ্ছি, একটা হলো থ্রেশহোল্ডিং এর আগে, একটা হলো থ্রেশহোল্ডিং এর পর। তো যদি আমি বলি যে মডেলটা কত ভালো ইভালুয়েট করতে চাই, তাহলে কোন দুইটা মানে কোন ওয়াই হ্যাটের সাথে ওয়াই কম্পেয়ার করব, দেখেন তো করলে ভালো হয়। ধরেন এটা ওয়াই হ্যাট 1, এটা হলো ওয়াই হ্যাট 2, থ্রেশহোল্ডিং এর পরে, তাহলে ওয়াই এর সাথে ওয়াই হ্যাট 1 কম্পেয়ার করব না 2 কম্পেয়ার করব, যদি আমি মডেলটাকে ইভালুয়েট করতে চাই, দ্যাট মিন্স কতগুলোর মধ্যে কতগুলো কারেক্ট পাইছে, একটু ভাবেন। ভুল
দেন, সমস্যা নাই, y1 y2 একটা তো বলবে, তাই না? বেশি তো অপশন নেই। ওই যে এই পাশেরটা মানে আমাদের এখান থেকে যেটা রেজাল্ট আসছে সেটাকে আমরা দেখবো না, সেটা কোনটা, ক্ষেত্রে y1 কোনটা না করব? y2? y hat 1 না y hat 2? এটা হলো y hat 1, ওয়াই এটা আমার কাছে ওয়াই আমার কাছে হেডটা ওয়াই মানে সিগমাইট ছাড়া যেটা সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা একটু ভুল। হ্যাঁ, তো ভুল হলেও বলবেন কেন ভুল। আমরা যখন জি মডেলটাকে ইভালুয়েট করতে চাচ্ছি তখন মানে মডেলের সাথে মডেলের মানে আমরা অ্যাকচুয়াল কম্প্যারিজনটা চাচ্ছি, যে মডেলে আমি চাইছি এটা যা বলতে সেটা বলছে কিনা। তো এতটুকু জানলেই আমার এনাফ, মানে এটা জানার তখন দরকার নেই যে মডেল আমি চাইছি, মডেল বলার দরকার, মডেল অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল ডেটা আছে 1, মডেলে বলার দরকার 1, মডেল কি 1 বলছে? হ্যাঁ বলছে, তাহলে এটা দেখা গেল ট্রু। হ্যাঁ, মানে এটা পারছে, বাট ঠিক বললাম, ধরেন ঠিক এটা পারছে। মডেলের অ্যাকচুয়াল বলার দরকার 1, মডেল বলছে কি 0, দ্যাট মিন্স এটা পারে না। মডেলের অ্যাকচুয়াল বলার দরকার 0, মডেল বলছে 0, এটা পারছে। আর মডেলের বলার দরকার 1, মডেল বলছে 1, এটাকে 1 ধরছি, হ্যাঁ মডেল বলছে 1, দ্যাট মিন্স এটা পারছে। তাহলে আমার পারফরম্যান্স কত হলো? 75%। এটা হলো মডেলের ইভালুয়েশনের জন্য যে মডেলের এটার মধ্যে কয়টা পারছে, এতটুকু ইভালুয়েশনের জন্য। কিন্তু মডেল শেখার জন্য মডেল এইটাও বলতেছে 1, আবার এইটাও বলতেছে 1, কিন্তু দুইটার কনফিডেন্স লেভেল তো সেম না, তাই না? অ্যাকচুয়ালি আদতে সেম না। তারপরে এইটা বলতেছে 0, এটাও বলতেছে 0, কিন্তু দেখেন দুইটা কিন্তু সেম ভ্যালু না। আমরা জাস্ট এটা থ্রেশহোল্ডিং করতেছি মডেলের পারফরম্যান্স ইভালুয়েট করার জন্য। কিন্তু মডেলটাকে যদি আমি ট্রেন করাতে চাই, শেখাইতে চাই, তাহলে তাকে এই কন্টিনিউয়াস একটা এরর যেটা ভ্যালু আমি পাচ্ছি, যে দ্যাট মিন্স তুমি এখানে কত ভুল করছো। আমি যদি y হ্যাট থেকে y বাদ দিই বা y থেকে y হ্যাট, যেটা বাদ দেন আপনার সাইনটা ম্যাটার করে না, তুমি এখানে 0.2 ভুল করছো, হ্যাঁ ট্রেনিং এর জন্য। তুমি এখানে কত ভুল করছো? তুমি এখানে 0.6 ভুল করছো। তুমি এখানে কত ভুল করছো? তুমি এখানে 0 হওয়া উচিত, তুমি এখানে 0.2 ভুল করছো বা -0.2 যেটা বলে। তোমার এখানে ধরো 0.5 ভুল করছো। দ্যাট মিন্স তুমি ইভালুয়েশনে ঠিক আছে, ইভালুয়েশন এক জিনিস, আর তোমাকে টিচ করাইতে চাই, তোমাকে আমি শেখাইতে চাই, তোমাকে লার্ন করাইতে চাই, তখন তোমাকে তুমি কতটা ভুল করছো। তুমি 1 দাও, কিন্তু একটা 1 এ দেখা গেল তুমি 0.2 মানে ভুল করছো, একটা 1 এ দেখা গেল তুমি 0.5 ভুল করছো। বুঝতে পারছেন জিনিসটা? যে এইটা শেখার জন্য ভালো, যে মডেলটা 1 দিছে কিন্তু কত কনফিডেন্স সহকারে দিছে, মানে ওই 1টা কতটা রিলায়েবল। এই 1টার থেকে এই 1টার থেকে অনেক বেশি রিলায়েবল। ঠিক আছে, যে 0.8 কনফিডেন্সে দিছে, সেটা 0.5 কনফিডেন্সে দেওয়ার থেকে এটা বেশি রিলায়েবল। তাহলে তুমি রিলায়েবল বেশি না, তাহলে তোমাকে আমি ফিডব্যাক দিব যে তুমি অ্যাকচুয়ালি অত ভালো দাও না, তাহলে তুমি নিজেকে আবার আপডেট করো। কনসেপ্টটা বোঝা গেল? দুইটা মানে সেম প্রেডিকশন, তাকে আমি থ্রেশহোল্ড করে নেই শুধুমাত্র ইভালুয়েশনের জন্য, কিন্তু থ্রেশহোল্ডের আগে যেই ভ্যালুটা ওইটাকে আমি ইউজ করি মডেলটাকে শেখানোর জন্য। বোঝা গেল জিনিসটা? জি ভাইয়া, তার মানে এটা হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল চেক করার জন্য আমাদের এই যে এটা মানে দরকার। তুমি অ্যানসার দিছো, মানে কিন্তু অ্যানসারটা কত ভালো সেটা এটা দিয়ে আমরা মেজার করতেছি। এখন তাহলে এই কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি আমার লস হিসেবে ভালো। এই 1 এর সাথে অ্যাকচুয়াল 1 এর সাথে 0, এটা কিন্তু লস হিসেবে ভালো না। যেই জন্য এটাকে বলতেছি এটা ইভালুয়েশন, এটা হলো ট্রেনিং। বুঝতে পারছেন? ট্রেনিং পারপজে এটা ইউজ করব আমরা, এটা বোঝানোর জন্য মেইন, এটা বোঝানোর জন্য। তাহলে ওই যে আগে যে প্রবাবিলিটিটা আঁকলাম আমরা ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স ধরেন আমরা এই দুটাকে এররের প্রবাবিলিটি ধরতে পারি, যে এই এররটা অ্যাকচুয়ালি কতটা হওয়া উচিত ছিল, তার সাথে কতটা সে গ্যাপ আছে, সেই জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব আমাদের এই লস ফাংশনে। তো সেটা কিভাবে করতে পারি? তো এটার জন্য আমার কিন্তু এখানে যদি আমি এরকম ইউজ করি যে y hat minus y, ওইটা কিন্তু হবে না এখানে। কারণ দেখেন থ্রেশহোল্ড করলে আপনি যদি 0.9 আর 0.8, একবার 0.8 হলো, পরের বার মডেল ভালো হয়ে 0.9 হলো, তো থ্রেশহোল্ড করে ওইটাকে আমি ফিডব্যাক দিলে অ্যাকচুয়ালি ভালো হবে না। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল ফিডব্যাক পাচ্ছি না, যে পয়েন্ট একটা হলো 0.8 আর একটা হলো 0.9, এদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য, নিউমেরিক্যাল পার্থক্য হলো 0.1, কিন্তু প্রবাবিলিটিতে যদি দেখি তাহলে 10% রং। বুঝতে পারতেছেন যে কিন্তু 10% রং। তো ওই জিনিসটাকে রিফ্লেক্ট করার জন্য, মানে অ্যাকচুয়ালি এটা করার জন্য আমরা এনট্রপি ইন্ট্রোডিউস করি। তো ইউজুয়ালি ফিজিক্সে এনট্রপি যেটা বলে যে আপনার যে কোনো জিনিস সাজানো থাকলে সেই জিনিসগুলো অগোছালো হইতে চায়। এনট্রপির যে কনসেপ্ট, এগুলো কয়েকটা জিনিস সাজানো আছে, তো আস্তে আস্তে এদের
এইখানে এদের হলো যে আপনার এন্ট্রপি হাই, না এন্ট্রপি হাই না, সরি এন্ট্রপি লো থেকে এন্ট্রপি হাইয়ের দিকে যাইতে যায়, তাই না? এন্ট্রপি বাড়তেছে এরকম, এন্ট্রপি হাই, দ্যাট মিন্স এটা হলো যে স্টেবল কন্ডিশন, এটা হলো ফিজিক্সের এন্ট্রপি। তো এইটা না, যে শৃঙ্খলা থেকে জিনিসপত্র বিশৃঙ্খলার দিকে যাইতে চাই, এটা হলো ফিজিক্সের এন্ট্রপি, মানে দুনিয়াতে একদিন ধ্বংস হয়ে যাবে এটাতে যা বলে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা এন্ট্রপি সেটা হলো ইনফরমেশন থিওরির এন্ট্রপি, সেটার কনসেপ্টটা এরকম। সেটা হলো দিয়ে, মানে আমি এটা কেন বলতেছি, প্রবাবিলিটির সাথে রিলেটেড সেটা একদম, সেটা কিছুটা এরকম। এই কারণে আপনারা হয়তো দেখছেন, আন্ডারগ্রেডের সময় অনেকেই দেখছেন। তো এটা হলো যদি একটা ভ্যালু থাকে, ধরেন একটা প্রবাবিলিটি ভ্যালু থাকে, তো তার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হইতে থাকে। একটা জিনিস ঘটার প্রবাবিলিটি, একটা জিনিস, মাল্টিপল জিনিস না, প্রথমে চিন্তা করেন একটা জিনিস, যে ধরেন আগামীকাল বৃষ্টি হবে কিনা তার প্রবাবিলিটি, বৃষ্টি হবে কি না, শুধু হবে, বৃষ্টি হবে তার প্রবাবিলিটি একটা, হবে বা হবে না তাহলে কিন্তু দুইটা প্রবাবিলিটি হইবে। যদি বলেন যে আগামীকাল বৃষ্টি হবে, এই একটা প্রবাবিলিটি হইতে পারে 0 to 1 এর মধ্যে, ওকে। আর চান্স লেভেল কোথায়, যে 0.5, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে, মানে এই কার্ভটা, এটা হলো এন্ট্রপি কার্ভ, এন্ট্রপিকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো এন্ট্রপি, ওকে। তো এন্ট্রপি ম্যাক্সিমাম হয় যখন প্রবাবিলিটি হয় 0.5। তো এটা কেন, আমরা এটা একটু বোঝার চেষ্টা করবো, এটা বুঝলে আমাদের ইকুয়েশন বুঝতে সুবিধা হবে। এটা একটা ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশন পড়ি, বাট ইকুয়েশন অ্যাকচুয়ালি আমরা ওইভাবে বুঝতে চেষ্টা করি, আমিও করি না, কিন্তু আপনাদের একটু বোঝাই দিই। তো ধরেন 0.5 এ কেন এন্ট্রপি হাই, ওকে। তো এন্ট্রপির কনসেপ্টটা হলো, ফিজিক্স মাথার মধ্যে আনার জন্য এখানে এন্ট্রপির কনসেপ্টটা হলো সারপ্রাইজ বাড়লে এন্ট্রপি বাড়ে। আচ্ছা, আমি একটা এবার তাহলে বলি, একটা সিচুয়েশন বলি, আপনারা একটা গেস করার ট্রাই করেন, আর প্লিজ ভুল হলেও বলবেন। আমি বলতেছি সারপ্রাইজ বাড়লে এন্ট্রপি বাড়ে, এখান থেকে বোঝা যায় সারপ্রাইজ বাড়লে এন্ট্রপি বাড়ে। এখান থেকেও আপনারা ভাবলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছি, অ্যান্সারটা এখানে লুকানো আছে, জানার পরে বুঝতে পারবেন। তো যাই হোক, তো সারপ্রাইজ বাড়লে এন্ট্রপি বাড়ে। এখন ধরেন আমার দুইটা একটা ক্যাসিনোতে গেছে, কেউ দুইজন গেছে। তো প্রথম লোক কি করছে আর দ্বিতীয় লোক কি করছে। এখন প্রথম লোক যেই ধরেন একটা কয়েন ফ্লিপ করবে, হ্যাঁ, হেড অ্যান্ড টেল সামথিং এরকম কিছু দিবে। তো তাহলে সে যদি ওই কয়েনটার বৈশিষ্ট্য হলো, ওই কয়েনটা আনফেয়ার আর ফেয়ার একটা কয়েন বলে একটা জিনিস আছে, ওগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট এটা সিচুয়েশনটা বুঝেন, যেটা একটা আনফেয়ার কয়েন, যেটা দ্যাট মিনস যে ওটা যদি আপনি 100 বার চালেন, ওই কয়েনটার নেচার হলো যে 99 বার ধরেন হেড পড়বে আর একবার টেইল পড়বে, যদি 100 বার চালেন, হ্যাঁ। আর আরেকটা ফেয়ার কয়েন আছে 50 হেড, আমি যদি 100 বার চালাই 50 টেইল পড়বে। এখন বলেন তো কোনটা সারপ্রাইজিং, কোনটাই বেশি সারপ্রাইজ আছে, একটু ভাবার চেষ্টা করেন, ভাবেন যে আমি উপরেরটাতে, কোনটা উপরেরটাতে বেশি সারপ্রাইজ। আর কেউ কিছু বলবেন? তুষার ভাই বলছে, কিউরি ভাই সারপ্রাইজ। আই হোপ। আচ্ছা আমি বলি, আমি আপনার সারপ্রাইজ টার্মটা বোঝারই চেষ্টা করছি। এখানে সারপ্রাইজ মানে আমরা যেমন জানি আপনি সারপ্রাইজ যেভাবে বুঝেন সমস্যা নেই, আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে তাহলে আপনার যে বোঝা আছে ওটা যদি ভুল হয় তাহলে আমি বললে ওটা আরো ঠিক হয়ে যাবে, হ্যাঁ, এটা বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ, এখানে সারপ্রাইজ সবচেয়ে আচ্ছা সারপ্রাইজ, তাই তো আমিও সাহেল ভাইয়ের সাথে চলে গেলাম, কারণ আমার কাছে ওইটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে। তো এবার যদি আমি এটার একটা সারপ্রাইজ মিন্স আনসার্টেনটি, ঠিক আছে, বুঝা গেল? তাহলে এবার কোনটা বলবেন? আনসার্টেন, মানে আপনি এই দুইটার মধ্যে আপনি অ্যাকচুয়ালি ওই একবার টস করলে আপনি জানেন না যে কোনটা ঘটতে পারে। দুই নাম্বারটা এইটা হলো অ্যাকচুয়ালি সারপ্রাইজ। আমি জাস্ট ওটা ইন্টেনশনালি বলছি কারণ আমি একটা লেকচারে দেখছিলাম। তো সারপ্রাইজটা অ্যাকচুয়ালি ইনফরমেশন থিওরিতে অন্যভাবে ইউজ হয়। ইনফরমেশন থিওরিতে হলো যে যত বেশি আনসার্টেন তত বেশি সারপ্রাইজ, মানে সিস্টেমটা। আর যখন আপনি দেখেন যে 100 বার চালে 99 বারই হেড পড়বে, দ্যাট মিন্স এটা অলমোস্ট প্রেডিক্টেবল, এটা সিস্টেমটা সারপ্রাইজ হবে না।
হ্যাঁ, যেটা আনসার্টেন না, অলমোস্ট সার্টেন, জাস্ট সামান্য একটু আনসার্টেনিটি আছে যে একটা টেইল পড়তে পারে। কিন্তু এখানে আমরা যে দুইবার চাললে একবার দেখা গেলো হেড পড়বে, একবার টেইল পড়বে। দ্যাট মিনস এইখানে আমি বলতে পারবো না সার্টেনলি যে হেড পড়বে, মানে এইখানে আমি যত সার্টেনলি বলতে পারবো যে হেড পড়বে, তার থেকে বেশি সার্টেনলি বলতে পারবো এইখানে। দ্যাট মিনস সারপ্রাইজ হলো সার্টেনটির সাথে মানে আনসার্টেনটি, দ্যাট মিনস প্রবাবিলিটি। আনসার্টেনটি যেখানে আছে সেইখানেই প্রবাবিলিটি আছে। শাহিল ভাই বুঝতে পারেন কিনা দেখেন, ভুলও তো দিলেও সমস্যা নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে আমাদের ক্ষেত্রে, জি ভাইয়া বুঝছি, আমাদের ক্ষেত্রে অ্যাজ এ হিউম্যান, যে তুমি প্রতিদিন এক কাজ করো, দেখা গেলো 100 দিন একটা 99 দিন এক কাজ করছো, একদিন একটা কাজ করছো, দ্যাট মিনস ওটা আমার সারপ্রাইজ। কিন্তু প্রবাবিলিটির সিস্টেমে যে তুমি কিন্তু প্রেডিক্টেবল, দ্যাট মিনস তুমি যদি আমি পুরো 100 দিনের রেসপেক্টে ধরি, তাহলে তুমি 99 দিন তুমি একই কাজ করবে, দ্যাট মিনস তুমি খুব একটা সারপ্রাইজিং পারসন না। কিন্তু তুমি এক এক দিন এক এক কাজ করো, হ্যাঁ, তাহলে তুমি বেশি সারপ্রাইজিং। তাহলে এইটা হলো প্রবাবিলিটির বা ইনফরমেশন থিওরির সাথে রিলেটেড হলো আপনার এনট্রপির কোর। সারপ্রাইজিং থিং বেশি এনট্রপি ক্যারি করে। কিভাবে? তাহলে এবার দেখেন, তাহলে এখানে সব থেকে সারপ্রাইজ কোথায় আছে? মাঝখানে, যেখানে 0.5 প্রবাবিলিটি, বুঝতে পারতেছেন? যে এখানে কি 0.5, যেখানে প্রবাবিলিটি 50-50, এইটা হলো সব থেকে বেশি, তাহলে এনট্রপি, এই জন্য এখানে ম্যাক্সিমাম। আর যদি মানে হঠাৎ চান্স না থাকে বা অ্যাবসলিউটলি প্রায় সার্টেন যে থাকে, দ্যাট মিন্স এখানে সেরকম একটা সারপ্রাইজ নেই। বুঝতে পারতেছেন? তার মানে ভাই 0.5ই শুধুমাত্র ম্যাক্সিমাম পাওয়া যাবে, তারপরে তাছাড়া পাওয়ার সম্ভাবনাও নাই। তারপরে না, কারণ যদি 60-40 হয়, 60-40 হয়ে গেলে তো ওখানে সারপ্রাইজিং কমে গেল সারপ্রাইজিং বা আনসার্টেনিটি কমে গেল। তো আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা সারপ্রাইজিং কমানো না, যে আমি প্রেডিক্ট করতে চাই যে x এর জন্য একটা x দিলে একটা y পাবো, সিমিলার x দিলে সিমিলার y পাইতে চাই, তাই না? যে x1 দিলাম y পাবো, y1 পাইলাম, আবার x1 দিলে আমি y1 পাইতে চাই। এটাই তো আমার টার্গেট। কারণ মেশিন লার্নিং মডেল কি করে, যে একটা x দিলে একটা y দেয়, কিন্তু ওইটা সেম দিতে পারে না। আমরা এটার ম্যাথমেটিক্যাল মডেল জানি না, এটাকে একটা ফাংশন ধরতেছি, যেটা আমি হোপ করতেছি সবসময় x এর জন্য y দিবে, বাট সবসময় দেয় না, কিছু ডেভিয়েশন থাকে। তো ওই ডেভিয়েশনটা কমানোর চেষ্টা করতেছি আমি। দ্যাট মিন্স আমি সিস্টেম থেকে এনট্রপি কমানোর চেষ্টা করতেছি। বোঝা গেল? মানে ব্যাকএন্ডে লস কমাতে যাচ্ছে, মানে আমি এনট্রপি কমানোর চেষ্টা করতেছি। কেন চেষ্টা করতেছি? এটা হলো মেইন কনসেপ্ট। হ্যাঁ, যে ইনফরমেশন না ভাই বলছি, হ্যাঁ মানে ওই মানে পরোক্ষভাবে আমরা লসই কমাচ্ছি, হ্যাঁ, মানে এনট্রপি এইটাকে আমরা কমাচ্ছি। লস হিসেবে ধরতেছি। এটা আমাদের লস হিসেবে কেন অ্যাপ্রোপ্রিয়েট, এটা বোঝার চেষ্টা করতেছি। কারণ যেহেতু ক্যাটাগরিক্যাল, তো দ্যাট মিন্স ধরেন এই জিনিসটাকে চিন্তা করেন যে 99টা ধরেন লাল বল, একটা সবুজ বল, একটা হলো ইসে আছে, পাত্রে আছে, এরকম বল ঢল আছে। হ্যাঁ, তো তাহলে ওইখান থেকে যদি আমি হাত দেই, তাহলে একটা তুলি, তাহলে 99তে মানে লাল বল তোলার সম্ভাবনা সব থেকে বেশি, তাই না? তো ওইটাকে আমরা ইনক্রিজ করতে চাচ্ছি। না সবুজ বল, না এটা লাল, না সবুজ বল তো বেশি না, সবুজ বল একটা, লাল বল 99টা। যদি ও আমরা আচ্ছা, একসাথে আমি রাখি, আবার উল্টা শুনতে চাই। তাহলে আমরা লালটাকে তোলার সম্ভাবনা বেশি না? তো এই জন্য মানে আমরা ওইটাকে মানে এটাকে আরেকভাবে বলা যায়, আপনারা এটা অলরেডি দেখছেন। কোথায় দেখছেন? এটা দেখছেন হলো জিনি ইনডেক্স। দেখছেন জিনি ইনডেক্স? মনে আছে কোথায় দেখছেন? র্যান্ডম, হ্যাঁ এটা তো র্যান্ডম ফরেস্টে ইউজ করা হয়, তারপর ডিসিশন ট্রিতে মনে হয় জিনি আছে। ইনডেক্সে কি করা হয়, যে আপনার যতক্ষণ পর্যন্ত সেম জাতীয় জিনিস একপাশে না আসে, তাই না, এরকম মিক্স থাকে, তাই না, এরকম মিক্স থাকে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এক পাশে না আসে ততক্ষণ পর্যন্ত ও কাজ চালায়। হ্যাঁ, তাহলে একপাশে আসলে অ্যাকচুয়ালি কি হয়? সারপ্রাইজ কমে যায় না? হ্যাঁ তাহলে কি হচ্ছে? সারপ্রাইজ কমে গেলে কি হয়? এনট্রপি কমে। তাহলে এবার রিলেট করতে পারতেছেন ওইখানকার জিনিসটা, ওইখানটা এইখানে আর কি সেম জিনিস জিনি ইনডেক্সে। জি ভাইয়া, ওই যে সবাই বলে প্রবাবিলিটি ইউজ হয়, তার মানে প্রবাবিলিটি আমাদের এতটুকু অংশ লাগে। হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিন্স ওই যে আমরা এতদিন বলছিলাম তো, যে একটা ডেটা আমরা চাই যে অ্যাকচুয়ালি যে মিন যেটা বা ধরেন পপুলেশন মিন, এইটা প্রেডিক্ট করতে চাই। হ্যাঁ, এখানে মিন, তো দ্যাট মিন্স আমরা x দিলে y মিউ পাইতে চাই, কিন্তু x টার মধ্যে নয়েজ আছে। x এর রেঞ্জটা দেখেন যে এতগুলো x এর জন্য আমি মিউ পাইতে পারি। তাহলে এইটাকে আমাকে কমাইতে হবে, কমায় একটা সার্টেন মানে আমার হলো যতটা মানে প্রেডিক্টেবিলিটি বাড়ানো যায়, এই ভেরিয়েন্সটা যেটার মধ্যে ভেরিয়েন্স থাকবে, তো সেইটাকে ইউটিলাইজ করে কিভাবে আমি একটা রিলেশনশিপ বের করতে পারি। বুঝতে পারতেছেন? তো এটা ইনটিউশন লেভেলে সব আমাদের এইভাবে বুঝতে হবে জিনিসগুলো।
এবং এটা একদিনে বোঝা যায় না, অনেক ভাবে দেখতে হবে। যাই হোক, তো এটা যেহেতু আমরা বুঝলাম এবং আমরা বুঝলাম যে এনট্রপি একটা ভ্যালিড লস ফাংশন হতে পারে। এখন এনট্রপির ফর্মুলাটা এখন দেখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এনট্রপির ফর্মুলাটা হলো এরকম, এটা হলো n equals I, sorry n equals I বলতেছি, আপনার I equals 1 to n probability of xi আর log of probability of xi। এটা দেন সমস্যা নেই, এটা কোনো ফাংশন জানি। তো দ্যাট মিন্স একটা প্রবাবিলিটি, ওই যে আমরা একটু আগে দেখলাম যে একটা ইভেন্টের প্রবাবিলিটি, একটাই ইভেন্ট যে কালকে বৃষ্টি হবে, এর প্রবাবিলিটি যদি আমি দেখি, তাহলে ওই প্রবাবিলিটিটার সাথে যদি ওই প্রবাবিলিটিটাকে লগ নিয়ে মাল্টিপ্লাই করি এবং তাকে যদি মাইনাস করি, ওইটা হলে আমি এনট্রপি পাবো। অ্যাকচুয়ালি মাইনাসটা নট রিকোয়ার্ড, কিন্তু মাইনাসটা এখানে কেন দিচ্ছি ভাবেন তো একটু, দেখি আপনারা কতটা মানে শিখছেন, জিনিসটা বুঝতে শিখছেন, বলেন তো। স্যার এনট্রপি কমাচ্ছে এইজন্য এই নেগেটিভে হ্রাস করতেছে এখানে। আমি এনট্রপি মানে আমরা চাই মিনিমাইজেশন প্রবলেম করতে, তাই না? মিনিমাইজেশন প্রবলেম করতে দ্যাট মিন্স আমরা চাই পজিটিভ থেকে জিরোর দিকে আসতে, পজিটিভ কোয়ান্টিটি। এখন এই লগ এর ভ্যালু কত, 0 থেকে 1 এর মধ্যে, 0 পি এর ভ্যালু তো 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুকে যদি আমি 0 থেকে বড় আর 1 থেকে ছোট এই ভ্যালুকে যদি আমি লগ করি, তাহলে আমরা একটা নেগেটিভ কোয়ান্টিটি পাই, তাই না? এবার সেই নেগেটিভ কোয়ান্টিটিটা তাহলে এরকম যার সাথেই মাল্টিপ্লাই হোক, পজিটিভ এটা তো একটা পজিটিভ নাম্বার, তার সাথে মাল্টিপ্লাই হইলে আমি এখানে একটা নেগেটিভ কোয়ান্টিটি পাবো। তো সেইটাকে যদি আমি লস ফাংশন হিসেবে ইউজ করতে চাইতাম, তাহলে আমার হয়তো এরকম যে এটা যদি 0 হয়, 0 x অ্যাক্সিস, তাহলে এই হলো নেগেটিভ। দ্যাট মিন্স আমাকে তখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে হবে না, গ্রেডিয়েন্ট অ্যাসেন্ড করতে হবে, তাই না? ম্যাক্সিমাম খুঁজতে হবে, তাহলে ম্যাক্সিমাম খোঁজাটা ডিফিকাল্ট। তো এই জন্য আমরা ওইটাকে নেগেটিভ করে প্লাস করে দিয়ে উল্টাই দেব, তাহলে আমি মিনিমাম খোঁজার প্রবলেমে কনভার্ট করব এটাকে। বুঝে গেল? না বুঝলে আবার দেখবেন বা এখন আবার আমাকে জিজ্ঞেস করতে পারেন, যদি মানে হালকা ঝাপসা থাকে তাহলে পরে দেখেন। ভাইয়া আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, তো দেখেন যে লগ ছোট নাম্বারের লগ মানে 1 এর থেকে ছোট নাম্বারের, সরি 0 আর 1 এর মধ্যে লগ কি হয়, মাইনাস হয়, নেগেটিভ হয়। তো প্রবাবিলিটি যেহেতু 1 এর থেকে ছোট হয় ভ্যালুগুলো, বা 1 এর সর্বোচ্চ 1 হয়, তাহলে এই কোয়ান্টিটিটা আসে নেগেটিভ, তাহলে এই হোল কোয়ান্টিটিটা আসবে হলো নেগেটিভ। ওকে, এটা এখন বাদ দেন, এটা পরে বলতেছি, এটা জাস্ট ওই যে আপনার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাই, যে 0.1 হলো 0.2 হলো, তাহলে একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ মাল্টিপ্লাই করলে আসে হলো নেগেটিভ। এখন নেগেটিভ থেকে আমি তাহলে ওইটাকে যদি কমাইতে চাই, দ্যাট মিন্স আমি এররটাকে ই করতে চাই, তাহলে আমি যাব কোন দিকে, জিরোর দিকে যাব, মানে যে গ্রেডিয়েন্ট অ্যাসেন্ড প্রবলেম হয়ে যাবে, তখন ডিসেন্ট হবে না, মানে মিনিমাইজেশন প্রবলেম হবে না, তখন ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে। ওকে, ওই যে ডেরিভেটিভ 0 যেখানে, তো তা না করে আমরা কি করলাম, এইটাকে মাইনাস করে দিলাম, সামনে একটা মাইনাস বসাইলে এটা উল্টে গেল, এটা উল্টে এরকম হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা মিনিমাইজেশন প্রবলেম করতে পারবো, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করতে পারবো। বুঝলেন? আগে আমরা বলছিলাম যে গ্রেডিয়েন্ট অ্যাসেন্ট ম্যাক্সিমাম বের করা ডিফিকাল্ট, মিনিমাম বের করা সহজ। ওকে, বুঝলেন? তো এইবার জি ভাই বুঝতে পারছি। ওই মানে বিষয়টা হচ্ছে আপনার ওই উল্টা দিক থেকে করলে ওটা নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়তো, আমরা যদি জাস্ট মাইনাসটা যদি দিয়ে দিই তাহলে ওইটা জাস্ট উল্টাই যাবে, মানে কার্ভটাই উল্টাই যাবে, মানে পজিটিভ থেকে আস্তে আস্তে কমবে, মানে আমরা এনট্রপিটাকে কমাইতে চাচ্ছি, তাই না? বুঝতে পারছি। আর ভাই লগের ভ্যালু তো মাইনাসই আসে। হ্যাঁ, লগের ভ্যালু মাইনাসের ছোট ভ্যালুর জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল। তাহলে এনট্রপির ইকুয়েশনটা আবার একটু লিখি। দেখা গেল যে আমার I equals 1 to n। এইবার আমরা সাম নিয়ে কথা বলছি, সামশন দিয়েছি। এটা হলো যে প্রবাবিলিটি অফ সাম ইভেন্ট, এটা হলো যে কালকে বৃষ্টি হবে, তার সেই ঘটনা বৃষ্টি হবে, তাকে আমি xi দিয়ে বলতেছি, আর তার প্রবাবিলিটি হলো p, আর তার করেসপন্ডিং এনট্রপি হলো এটা। তো এইটা হলো একটা সিঙ্গেল, এইটুকু হলো একটা সিঙ্গেল ইভেন্ট মানে এনট্রপি, সিঙ্গেল ইভেন্টের এনট্রপি। ওকে, এখন যদি আমার n সংখ্যক ইভেন্ট থাকে, n সংখ্যক ইভেন্ট কেমন, ধরেন আমি ক্লাসিফাই করতে চাচ্ছি, আমি প্রেডিক্ট করতে চাচ্ছি ক্যাট, ডগ, কার, এরকম 3 ধরনের আছে। দ্যাট মিন্স আমাকে এরকম 3টা সাম করতে হবে। একটা ইভেন্ট হবে যে ক্যাট হওয়ার ইভেন্ট, তাহলে I ইকুয়ালস দেখা গেল যে 1,
একটা ইভেন্ট হবে ডগ অর ইভেন্ট i equals 2, একটা ইভেন্ট হবে কার অর ইভেন্ট i equals 3। হ্যাঁ, দ্যাট মিন্স তিনটা সাম করতে হবে আমাকে। বোঝা গেল যে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। যে ক্যাট আর ডগ তো সেম হতে পারে না, ক্যাট ডগ কার, এই তিনটে ইভেন্ট যদি আমার তিনটা যদি ক্লাস থাকে তাহলে আমাকে এরকম তিনটারই প্রবাবিলিটি, যে আপনার যদি এরকম প্রবাবিলিটি তো সবগুলো ক্যাটাগরি তো প্রবাবিলিটি সাম হয়ে এক হইতে হবে না। ওই যে সফটম্যাক্স করছিলাম আমরা, যেরকম কয়েকটা নাম্বার আমি দিলাম যে এটা হলো যে ক্যাটের প্রবাবিলিটি, এটা হলো ডগের মানে একটা ইনপুট। ওই যে আচ্ছা আমি এইভাবে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদের নিউরাল নেটওয়ার্ক আসলো, এদিকে নিউরাল নেটওয়ার্ক আসতেছে ডট 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 ডট, এখানে আমার আউটপুটে তিনটা আছে, তিনটা ভ্যালু দিল। হ্যাঁ, তো এই তিনটা ভ্যালুকে আমরা সফটম্যাক্সের মধ্যে নিই, তাই না? সফটম্যাক্স ফাংশনের মধ্যে নিয়ে এদেরকে নরমালাইজ করি। নরমালাইজ মিন্স এইখানে যে তিনটা ভ্যালু দিবে সেই তিনটা ভ্যালু প্রবাবিলিটি হিসেবে ইন্টারপ্রেট করা যাবে, মানে তাদের সাম হবে 1। এদেরকে যদি আমি প্লাস করি তাহলে সাম হবে 1। তো এটা হবে প্রবাবিলিটি অফ ক্যাট, প্রবাবিলিটি অফ মেবি ডগ, আর প্রবাবিলিটি অফ কার। হ্যাঁ, একটা স্যাম্পলের জন্য। তো এখন এইখানে যে ভ্যালুগুলো আসতেছে সেই ভ্যালুগুলো কি রকম হইতে পারে? সেই ভ্যালুগুলো আপনার হলো যে কোনো কিছু হইতে পারে, সেটা আমরা বাদ দিতে পারি, যে এখানে মাইনাস হইতে পারে, এখানে দেখলো -20 হইতে পারে, যে কোনো কিছু। কিন্তু এইখানে যে ভ্যালুগুলো হবে তাদের সাম হইতে হবে 1। তো এইগুলাকে আমরা ওই এনট্রপির ইকুয়েশনে ফিট করব। এইগুলাকে না, এইগুলাকে যে প্রবাবিলিটিতে যখন কনভার্ট হয়ে গেল তখন ওইগুলাকে নিয়ে যে দেখা গেল যে এখানে দিব একবার দিব সি অফ আই, এখানে দিব ডি অফ আই, দ্যাট মিন্স আমরা জাস্ট আইডেন্টিফাই করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, দ্য প্রবাবিলিটি অফ ক্যাট, প্রবাবিলিটি অফ ডগ, প্রবাবিলিটি অফ কার। হ্যাঁ, তো এখন এটা যদি হয় 0.8 তাহলে এটা যদি হয় 0.05 তাহলে এটা হবে 0.15। ওকে, দ্যাট মিন্স এটা সাম আপনার 1 হইতে হবে, এটা সাম হইতে হবে 1। তাহলে প্রত্যেকটাকে নিব যে 0.8 মাল্টিপ্লাইড লগ 0.8 প্লাস এরকম লিখব যে 0.8 মাল্টিপ্লাইড লগ 0.8। এটা হলো যে প্রথমটা মানে ক্যাটের জন্য। তারপরে লিখব কি যে 0.05 মাল্টিপ্লাইড লগ 0.05, তারপরে লিখব 0.15 লগ 0.15। তাহলে এইটা হবে টোটাল ওই যে মানে প্রেডিক্ট করলো তিনটে ক্লাস মিলায় টোটাল এনট্রপি। দ্যাট মিন্স এই সামের বিষয়টা যদি আমার তিনটা ক্লাস থাকে তাহলে এরকম, যতগুলো ক্লাস থাকবে এরকম 1000 ক্লাস থাকতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে ইন্ডিভিজুয়াল এনট্রপি টোটালটাকে আমি কমানোর চেষ্টা করতেছি। বুঝা গেল জিনিসটা? না বুঝলে বলে আমাকে রেসপন্স করে, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন হচ্ছে। ভাই আরেকবার বললেন। হ্যাঁ, ক্লিয়ার হইতেছে? ক্লিয়ার হইতেছেন না? ক্লিয়ার হচ্ছে না। জি জি জি। আচ্ছা, তো ধরেন যে আমার ওই যে সফটম্যাক্স এর পরে নিউরাল নেটওয়ার্ক দিল, এই যে আপনার নিউরাল নেটওয়ার্ক কিছু নাম্বার দিল, আমরা সফটম্যাক্স করছিলাম। নিউরাল নেটওয়ার্ক এখানে আরবিট্রারি যে কোনো নাম্বার দিতে পারে, তারপরে সেটাকে আমরা সফটম্যাক্স এর মধ্যে দিয়ে প্রবাবিলিটিতে কনভার্ট করি। তো দেখা গেল আমার আউটপুটে তিনটা নাম্বার নিউরাল নেটওয়ার্ক দিচ্ছে, তাদেরকে আমি সফটম্যাক্স এর মধ্যে দিয়ে প্রবাবিলিটিতে কনভার্ট করতেছি। একটা হলো প্রবাবিলিটি অফ ক্যাট, একটা হলো প্রবাবিলিটি অফ ডগ, একটা হলো প্রবাবিলিটি অফ কার। এখন প্রবাবিলিটি অফ ক্যাট আমি পাচ্ছি ধরেন 0.8, প্রবাবিলিটি অফ ডগ পাচ্ছি হলো 0.05, প্রবাবিলিটি অফ কার পাচ্ছি 0.15, এবং এই তিনটা মিলায় যতগুলাই ক্যারেক্টার হবে তিনটা মিলায় 1 হইতে হবে, সাম 1 হইতে হবে। এটা ঠিক আছে, তাই না? এটা ঠিক আছে। এবং এদের তাহলে ইন্ডিভিজুয়াল আমার এনট্রপি বের করতে হবে, ইন্ডিভিজুয়াল এনট্রপি। ওই জন্য ওই যেখানে বলছি যে একটা ইভেন্ট ধরেন, আমি বলছি যে এখানে যখন ইকুয়েশনটা দিছি একটা ইভেন্ট মানে কি, যে ওটা কার হইতে পারে, ওটা ডগ হইতে পারে, ওটা ক্যাট হইতে পারে। হ্যাঁ, তার প্রবাবিলিটি। তো তার প্রবাবিলিটিটা আমরা এখানে পাচ্ছি। দেখেন যে 0.8 এটা হলো ক্যাটের, তাহলে তার যে এনট্রপি হবে সেটা কি হবে? আমরা ইকুয়েশনটা দেখি, আবার লিখে এখানে তাহলে বুঝতে সুবিধা হবে। যে এনট্রপি ইকুয়ালস যতগুলা ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি, xi দিয়ে আমি ক্যাটাগরি বোঝাচ্ছি, ধরেন xi দিয়ে ক্যাটাগরি বোঝাচ্ছি, তার প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি লগ যতগুলা ক্যাটাগরি আছে। দ্যাট মিন্স এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এইগুলো হলো এইখানে যাবে এই xi এর পরিবর্তে। দ্যাট মিন্স এই xi গুলো একটা প্রবাবিলিটি ভ্যালু। ওকে, তো তাহলে কি হবে, এবং এটা মাইনাস আসে, ওটা পরের বিষয়। তো এখন কি হবে এখানে, তাহলে আমার এখানে তিনটা আছে, তাহলে কি হবে, এটা 1 2 এর ভ্যালু হবে 3। তাহলে এটা কি হবে দেখেন যে প্রবাবিলিটি অফ ক্যাট
multiplied by log of probability of cat plus probability of dog log of probability of dog plus probability of car log of probability of car। এই যে কয়েকটা জিনিস, এটা হলো এই সামটাকে এক্সপ্যান্ড করলাম তিনটা ক্লাসের জন্য, তারপর এটাকে মাইনাস করলে এটা হলো আমার টোটাল এনট্রপি ওই সিস্টেমটার। ওই সিস্টেম মানে ওই পুরো নিউরাল নেটওয়ার্ক যে প্রেডিকশনটা করতেছে তার তাহলে লসটা হলো এই। বোঝা গেল এবার? না বুঝলে বলবো, একাধিকবার বলতে আমার সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা রেজাল্ট তো আমার টোটাল যে হচ্ছে, কিন্তু মাইনাসটা কার থেকে হচ্ছে? মাইনাসটা টোটালের উপরে, সবগুলাই তো মাইনাস হবে না, কারণ সবগুলাই তো লগের মধ্যে আছে একটা ছোট ভ্যালু ফ্র্যাকশন, একের থেকে ছোট ভ্যালু, তাহলে সবগুলা মাইনাস, তারপরে সবগুলা প্লাস করে যে কোয়ান্টিটি ওইটাকে আমি মাইনাস করে দেব। ওকে, মানে এই সবাই মিলে এটাও একটা নেগেটিভ নাম্বার, এটাও একটা নেগেটিভ নাম্বার, এটাও একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার এনট্রপিটা আমরা এইভাবে পাবো। ওকে, তো এখন তাহলে আমরা একটু করি, আমরা একটু দেখি ইমপ্লিমেন্ট করা যায় না, আর একটু কিছু থেকে গেল কিনা একটু দেখি। ও আচ্ছা, আরেকটা আচ্ছা ইম্পর্টেন্ট জিনিসটাকে গেছে, সেটা হলো ক্রস এনট্রপি। অ্যাকচুয়ালি এই এনট্রপি আমাদের লাগে না, এই যে এনট্রপি আমরা শিখলাম এটা ইভেন্ট বেস এনট্রপি, এইটা আমাদের লাগে না, আমাদের লাগে ক্রস এনট্রপি। ক্রস এনট্রপি কেন লাগে? ধরেন আমি বলছিলাম কি দুইটা ডিস্ট্রিবিউশন, যে একটা হলো আমার মডেলকে আমি দিচ্ছি y, মডেলকে দিচ্ছি আর মডেল দিচ্ছি y হ্যাট, এই দুইটার কম্পারিজন, এবং এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো রিয়েল ওয়ার্ল্ডে কি ঘটতেছে, এটা হলো মডেল কি ভাবতেছে, দ্যাট মিন্স ওরা একে অপরের থেকে ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে আমরা যে ভ্যালু নিলাম যে প্রবাবিলিটি অফ ক্যাট, আর এখানে লগের মধ্যে যে প্রবাবিলিটি দিচ্ছি প্রবাবিলিটি অফ ক্যাট, এটা কিন্তু সেম ভ্যালু, বাট এটা সেম ভ্যালু, এটাকে ধরতেছি আমি মডেলের পার্সপেক্টিভ থেকে। কিন্তু ধরেন রিয়েল ওয়ার্ল্ডে কি আছে, রিয়েল ওয়ার্ল্ডে তো প্রবাবিলিটি অফ ক্যাট মানে 1ই আছে। ধরেন একটা ইমেজ, সেটা ক্যাটের ইমেজ, তাহলে এই প্রবাবিলিটি অফ ক্যাট হবে অ্যাকচুয়ালি 1। তাহলে ওইখানে আমি যদি বলি যে লগ অফ 1, তাহলে আমার এনট্রপি কত হবে বলেন তো? এনট্রপি 0 হয়ে যাবে। 0 হবে। দ্যাট মিন্স আমার কোনো প্রবলেম নেই, মানে রিয়েল ওয়ার্ল্ডে যখন আমি হিসাব করতেছি যে রিয়েল ওয়ার্ল্ডে একটা ইমেজ আছে, একটা ইমেজ ক্যাট, দ্যাট মিন্স ওর প্রবাবিলিটি তো একই, তাহলে ওইটাকে যদি আমি দেখি তাহলে এনট্রপি 0, দ্যাট মিন্স রিয়েল ওয়ার্ল্ডে ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার মাথা ব্যথাটা এই জায়গায় যে রিয়েল ওয়ার্ল্ডে 1 বলতেছি, কিন্তু আমার প্রেডিকশনে ও বলতেছে 0.8। তাহলে এই দুইটাকে আমি কিভাবে কম্পেয়ার করব? এটাকে বলে হলো ক্রস এনট্রপি। দ্যাট মিন্স দুইটা আলাদা ডিস্ট্রিবিউশন। এই যে একটু আগে বলছিলাম যে একটা ডিস্ট্রিবিউশন মডেল দিচ্ছে, আর একটা ডিস্ট্রিবিউশন মানে এটা রিয়েল ওয়ার্ল্ডে, এটা হলো মডেলের ডিস্ট্রিবিউশন। তো এই দুইটাকে আমি কিভাবে কম্পেয়ার করব? তো ওই জায়গাটায় আসলে হলো ক্রস এনট্রপি। তো ক্রস এনট্রপিটা একটুখানি স্লাইটলি চেঞ্জ আছে। স্লাইটলি চেঞ্জ বলতে আচ্ছা ভুলাই ফেলেন না, হ্যাঁ, ধরেন আমার দুইটা ডিস্ট্রিবিউশন আছে, আগে ছিল একটাই ইভেন্ট, আমি বলছিলাম কিন্তু একটা ইভেন্ট, এবার একটা ইভেন্ট না দুইটা ইভেন্ট। আপনি দুই রকম ভাবেন না, যে ওয়াই আর ওয়াই হ্যাট ভাবেন না, যে ওয়াই এরই একটা ভার্সন হলো ওয়াই হ্যাট, যে এটা বলতেছে ক্যাট, এটা রিয়েল ওয়ার্ল্ড বলতেছে ক্যাট, আর এটা হচ্ছে মডেল বলতেছে ক্যাট। কত প্রবাবিলিটি? রিয়েল ওয়ার্ল্ড বলতেছে একদম 100% প্রবাবিলিটি, মডেল বলতেছে 0.8 প্রবাবিলিটি বা 80% প্রবাবিলিটি ক্যাট। এখন এইটা চিন্তা করেন না যে এটা ক্যাট, জাস্ট চিন্তা করেন এটা জাস্ট দুইটা প্রবাবিলিটি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি তার ভ্যালু 1, একটা হচ্ছে কিউ তার ভ্যালু 8। তো এদের মধ্যে এনট্রপি, এদের দুইজনের এনট্রপিটা যদি আমি কম্পেয়ার করতে চাই, তো সেই ফর্মুলাটা হলো এরকম। ধরেন আগেরটা ছিল এইচ অফ ধরেন পি, হ্যাঁ এইচ অফ পি ছিল, ওইটাকে অ্যাকচুয়ালি আমরা পি দিয়ে লিখতেছিলাম যে সামেশন পি লগ পি, সংক্ষেপে লিখলাম, সাম জাস্ট আইটাই বুঝে নিয়ে নিতে। এবার যদি আমার দুইটা হয়, দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয় প্রবাবিলিটি, তো এইটার সিস্টেমটা হলো পি লগ কিউ, পি লগ কিউ। ওকে, এইটা তো কিউ কেন এর মধ্যে এখন জিজ্ঞেস করে না, তাহলে আরো অনেক গভীরে যাইতে হবে। হ্যাঁ, কিন্তু এটুকু দেখেন যে এইটা হলো মানে এইটার সাথে এইটা লগ হবে এইটার। তো আপনাদের ক্ষেত্রে মনে রাখার সবথেকে ইজি ওয়ে হলো রিয়েল ওয়ার্ল্ড যেটা দিচ্ছে প্রবাবিলিটি,
তার সাথে মডেল যেটা দিচ্ছে তার লগ করে, রিয়েল ওয়ার্ল্ড যেটা দিচ্ছে তার সাথে মডেলের প্রবাবিলিটি লগ। ওকে, আমি রিয়েল ওয়ার্ল্ডে ভাবতেছি এটা একটা ইমেজ আছে, এটা একটা ক্যাটের ইমেজ, 100% কনফিডেন্ট এটা আছে, এটা ক্যাটের ইমেজ আমরা দেখতেছি 100% প্রবাবিলিটি। মডেল বলতেছে এটা 80% প্রবাবিলিটি এটা একটা ক্যাট। তো ওই মডেলের যে প্রবাবিলিটি ওইটাকে দিচ্ছি আমি হলো আপনার লগের মধ্যে, কারণ আমি যদি লগের মধ্যে পি দিই তাহলে আমি 0 পাবো, আমার কাজে লাগবে না। ওকে, আমি 1 দিই যদি আমি 0 পাবো। তো এইটা হলো ক্রস এনট্রপি বলা হয়, এইটাকে বলা হয় শুধু এনট্রপি, এটা শুধু এনট্রপি, আর এটা হলো ক্রস এনট্রপি। এবং আমরা ক্রস এনট্রপি ইউজ করি যখন দুইটা ইউজ করি, যখন জাস্ট দুইটা তখন হলো বাইনারি ক্রস এনট্রপি, আর যখন একটা ইউজ করি একাধিক ইউজ করি তখন ক্রস এনট্রপি। একটা হলো বাইনারি আর একটা হলো বাইনারি ক্রস এনট্রপি, আর একটা হলো শুধু ক্রস এনট্রপি। ওকে, তো আমি আরেকটু বলি তাহলে মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, কি ইমপ্লিমেন্ট করতে পারবো কি জানি। তো দেখি যে আমার যদি এরকম ইভেন্ট থাকে, একটা ইভেন্ট পি একটা ইভেন্ট কিউ, এখন এই দুটোকে রিলেট করে দিতে পারি আমি যে কালকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি যদি পি হয় তাহলে বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি কত, 1 মাইনাস পি, কিউ 1 মাইনাস পি। তো এইটাকে যদি আমরা এটা অলরেডি জানি কিভাবে করছি, তাহলে আমি বললাম যে 1 মাইনাস পি, মানে একটা জিনিস তো সিঙ্গলি ঘটে না, আমরা জাস্ট বোঝার জন্য বলছিলাম যে একটা জিনিসের প্রবাবিলিটি এত, কিন্তু একটা জিনিস অ্যাকচুয়ালি যখন হয় ঘটতে পারে একটা ইভেন্ট, না হয় না ঘটতে পারে, ঘটতে পারে অথবা না, দ্যাট মিন্স দুইটা জিনিস। তাহলে এইটা হচ্ছে বাইনারি এনট্রপি। আগে দেখছি আমরা শুধু এনট্রপিটা বোঝার চেষ্টা করছি যে একটা প্রবাবিলিটির রেসপেক্টে এনট্রপি কি। এখন একটা ইভেন্ট তো ঘটে অথবা ঘটে না, যেমন আমি দেখেন খুব কৌশলে এড়াই গেছিলাম যে হেড এন্ড টেইল, আমি কিন্তু পরে বলি নাই যে হেড পড়তেছে না টেইল পড়তেছে, আমি শুধু হেডের কথা বলছি, এরকম মানে গুরুত্ব দিচ্ছি একটা ইভেন্টের পর, কিন্তু অ্যাকচুয়ালি হয় হেড পড়তে পারে না টেইল পড়তে পারে। তখন যদি একটা ইভেন্টের রেসপেক্টে ধরি, যে ধরেন কালকে বৃষ্টি হওয়াটা ধরি, যে কালকে বৃষ্টি হইতে পারে যদি পি হয়, পি হলো ধরেন যে 0.25 প্রবাবিলিটি, তাহলে কালকে বৃষ্টি হবে না, এটা কত হবে 0.75, তাই না? এটা খুব ইজি, আমরা বুঝি এটা ইজি খুব। তো সেই জন্য কিন্তু এইটা কিন্তু একটা ইভেন্ট, এটা কিন্তু একটা ইভেন্ট, একটা প্রবাবিলিটি, এটা একটা প্রবাবিলিটি। তো আমরা একটা প্রবাবিলিটির ক্ষেত্রে এনট্রপি এইটা, তাহলে এইটার ক্ষেত্রে প্রবাবিলিটি কি হবে, মানে এনট্রপি কি হবে, একটা প্রবাবিলিটি ভ্যালুর জন্য এনট্রপি এটা। তাহলে এইটার জন্য কি হবে, এটার জন্য হবে হলো p log p প্লাস 1 মাইনাস p log 1 মাইনাস p, এইটার মাইনাস কিছু হয়, কিছু খেয়াল হয় এটা থেকে, কোন সিমিলারিটি মনে হয়? একটা সূত্র আপনারা জানেন মেশিন লার্নিং থেকে, তার সাথে কিছুটা সিমিলার মনে হচ্ছে এখানে। ও কোনটা? হ্যাঁ, ওই যে কোনটা স্যারের কি বললেন যে আসল প্লাস লস, এরকম এটা এরকম একটা পয়লা জিনিস ছিল না, এরকম একটা জিনিস ছিল লজিস্টিক লস, যে ক্লাসিফিকেশন লজিস্টিক রিগ্রেশনের লস ফাংশন ছিল এটা, আমি এটা ব্যাখ্যা করছিলাম ওই সময়, বলছিলাম যে জাস্ট y log y hat 1 minus y log 1 minus y hat, কিন্তু এটা কিন্তু আলাদা, এটা সেম জিনিস না। আমি জাস্ট বলতেছি এইটা হলো জাস্ট একই ইভেন্ট যদি হয়, একই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার যদি আমি ধরি যে p আর q দুইটা ডিফারেন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই লেখাটা কয়েকবার দেখেন, হ্যাঁ। আর যদি না বুঝেন তাহলে একটা ইয়ে আছে, যে ইউটিউব চ্যানেল আছে, ওটাকে কি যেন বলে, স্ট্যাট কোয়েস্ট, ওইখানে কিছু ভিজুয়াল ইয়ে দেখা যায়, ওইখানটা দেখতে পারেন স্ট্যাট কোয়েস্ট। স্ট্যাট কোয়েস্টে কিছু হলো আপনার ভিজুয়ালাইজেশন দেওয়া থাকে, তোমরা দেখতে পারেন, বা খানে ভাই একটা ভিডিও দেখবেন যদি গভীরে বুঝতে চান। তবে গভীরে বেশি বুঝতে বলতেছি না, জাস্ট একটু আমার সাথে এখানে একটু থাকেন। তো দেখেন যে আমরা যেটাকে করতে চাচ্ছি যে ওয়াইটা হলো অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডে যা আছে, ধরেন একটা ইমেজ আছে, সেটা একটা ক্যাট ইমেজ, তো ওয়াই এটাকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে বলতেছি 100% কনফিডেন্স, দ্যাট ইজ প্রবাবিলিটি 1। মডেল এটাকে বলতেছে মেবি 0.7, মানে 70% কনফিডেন্স, যেটা হলো যে আপনার ক্যাট। তো এইটাকে আমরা বলি ক্রস এনট্রপি, যেটা আমরা এখানে ইউজ করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রস এনট্রপি। আমি যদি এটা এনট্রপি হইতো, বাইনারি এনট্রপি হইতো,
যদি আমি এটাকে এরকম ভাবে লিখতাম log 1 minus y, মানে সেম ডিস্ট্রিবিউশন থেকে এরা দুটো রিলেটেড, এরা দুজন রিলেটেড, ওকে, মানে এই y আর 1 minus y এর রিলেটেড, কিন্তু এইখানে y টা হলো রিয়েল ওয়ার্ল্ডের ধারণা, y হ্যাটটা হলো মডেলের ধারণা। দ্যাট মিন্স এরা রিলেটেড না। রিয়েল ওয়ার্ল্ড আমি কি বলতেছি ওটা মডেলে কিছু যায় আসে না, ওকে। তো তাহলে এইখানে আমরা পাচ্ছি হলো যে আমার যে এনট্রপিটা বা অ্যাকচুয়ালি এটা হলো আমার সেই লস, এটা হলো আমার এটা হলো অ্যাকচুয়ালি আমার লস বা আমার এনট্রপি y বা y হ্যাট। y হলো অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের রিয়েল ওয়ার্ল্ডের যে প্রেডিকশন, দ্যাট ইজ 100% কনফিডেন্স সহকারে বলতেছে, y হ্যাট হলো আপনার মডেলের প্রেডিকশন, মডেল যে কনফিডেন্স সহকারে বলতেছে। এবং এটাকে যদি আমি দেখি তাহলে আমি এইভাবে লিখতে পারি y log y hat আর হলো প্লাস 1 minus y এর সাথে মাল্টিপ্লাই log 1 minus y hat। তাহলে এবার আমি একটু ব্যাখ্যা করি যে মডেল বলতেছে এইটা ক্যাট 100% বা যেই কনফিডেন্স সহকারে পায়, সরি মডেল বলতেছে, রিয়েল ওয়ার্ল্ড বলতেছে এটা ক্যাট, আর এটা হলো দুইটা এক্সাম্পল নেই, যে একটা হলো ক্যাট দ্যাট ইজ 1, একটা হলো নট এ ক্যাট দ্যাট মিন্স 0, ওকে, দুইটা এক্সাম্পল। তো যখন দুইটা সিনারিওতে মডেল এক সময় বলতেছে যে এটা একটা ক্যাট, ওকে, সরি মডেল বলতেছে আমি যদি কনফিউজ হয়েছি, এটা হলো যে রিয়েল ওয়ার্ল্ড বলতেছে এটা একটা ক্যাট দ্যাট ইজ 1, মডেল বলতেছে সার্টেন কনফিডেন্সে y hat দ্যাট মিন্স এটা একটা ক্যাট সার্টেন কনফিডেন্সে। তো এইটা হলো তখনকার এনট্রপি, তখনকার এনট্রপি। আর যখন বলতেছি তখন কিন্তু কি হচ্ছে যে এইটা যদি 1 হয় তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়, দ্যাট মিন্স এটা কাউন্টের মধ্যে আসে না, তো এটা একটা সুবিধা। আবার যখন মডেল বলতে এটা ইজ নট এ ক্যাট দ্যাট মিন্স y 0, দ্যাট মিন্স এইটা 0 হয়ে যাবে, আর এখানে কি হবে 1 minus 0, আর তখন মডেলের রিয়েল ওয়ার্ল্ড বলতেছে এটা, মডেল বলতেছে 1 minus y hat, ওকে। তো এটা দেখেন তাহলে log y hat বা এখানে মাইনাস আছে সামনে একটা, এখানে মাইনাস log 1 minus y hat। এখন আপনারা ব্যাক ট্র্যাক করে দেখতে পারেন আপনাদের এমএল লেসনের সাথে যে এইটা ছিল আমাদের অ্যাকচুয়ালি লস ফাংশন, দুইটা লস ফাংশন আমরা বলছিলাম সেপারেটলি আসে, এখান থেকে শুরু করছিলাম করে আমরা এইভাবে অ্যাড করছিলাম যে এরকম এটা জেনারেল লস ফাংশন। তো দ্যাট মিন্স অ্যাকচুয়ালি যখন লেভেলটা 1 তখন এইটা হলো লস, আর যখন লেভেলটা হলো 0 তখন এইটা হলো লস। দ্যাট মিন্স মডেল যখন বলতেছে রিয়েল ওয়ার্ল্ড বলতেছে এটা আছে, এটা 100%, মডেল বলতেছে আচ্ছা দেখি তাহলে আমার পার্সপেক্টিভ থেকে দেখি, তারপরে রিয়েল ওয়ার্ল্ড বলতেছে যে না এটা নাই, এটা অ্যাকচুয়ালি এখানে বলতেছে যে নাই হলো তাহলে 100%, দ্যাট মিন্স আছে 0, তো মডেল বলতেছে দেখি তাহলে কত হয় 1 minus y hat, হ্যাঁ। তো এই দুইটা কম্পারিজন। তো আলটিমেটলি এত আলোচনার জিস্ট হলো যে একটা প্রবাবিলিটি তার সাথে মডেলের মানে রিয়েল ওয়ার্ল্ডের প্রবাবিলিটি আর মডেলের প্রবাবিলিটির লগ, এটা হলো আমার লস। তো কেন হইলো এটা ব্যাখ্যা করলাম এতক্ষণ পর্যন্ত, যে এত কিছু বললাম কারণ আমি শুধু এটুকু বলে দিতে পারতাম, কিন্তু এটুকু বলে কি হলো আপনি বুঝতেন না জিনিসটা, এই জিনিসটা বুঝতেন না। এবং মোর ওভার যে কি হচ্ছে জিনিসটা যে আমরা দুইটা আলাদা করে নিচ্ছি, যে একটা বলতেছি এইটা হলো মডেলের সরি রিয়েল ওয়ার্ল্ডের, আর এইটা হলো মডেলের কি লগ কি, এই জন্য এটাকে বলতেছি বাইনারি ক্রস এন্ট্রপি, যখন হচ্ছে বা হচ্ছে না দুইটা ইভেন্ট। আর যখন আবার মাল্টিপল যে বললাম ক্যাট ডগ কার, তখন এটাকে বলতেছি আমরা ক্রস এন্ট্রপি, হ্যাঁ। তো একটা হলো এন্ট্রপির কনসেপ্ট, আজকে কি আলোচনা হলো, একটা হলো এন্ট্রপির কনসেপ্ট, জাস্ট একটা প্রবাবিলিটি, জাস্ট এন্ট্রপির কনসেপ্ট। তারপরে হলো যে আপনার বাইনারি এন্ট্রপির কনসেপ্ট, যখন ওই প্রবাবিলিটিটা মানে আপনার হইতে পারে বা মানে হবে বা হবে না, শুধু হবে শুধু এন্ট্রপি, হবে বা হবে না বাইনারি এন্ট্রপি। আর যখন আমি দুইজনের পার্সপেক্টিভ থেকে বলতেছি যে রিয়েল ওয়ার্ল্ড বলতেছে এটা আর মডেল বলতেছে এটা, তখন এটা হলো যে বাইনারি ক্রস এন্ট্রপি যদি এই সিনারিও হয়। আর যখন আরো বেশি ক্যাটাগরি ওইখানে শুধু ক্রস এন্ট্রপি। তো এইরকম কয়েকটা টার্ম আছে যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। তো আজকে ইমপ্লিমেন্ট করবো না, আজকে এটা ইমপ্লিমেন্ট করবো না,
আচ্ছা ইমপ্লিমেন্ট করবো নাকি শুধু থিওরিটাই থাকবে বলেন, আপনাদের বুঝতে সমস্যা হলে কি ইমপ্লিমেন্ট করে দেখাইতে পারি? স্যার থিওরিটা থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি ডিফিকাল্ট লাগলে আমাকে বললেন, আমি বলে দিব যে অ্যাকচুয়ালি কোনটা লাগবে কি লাগবে না। আমি যে চাইতেছি হ্যাঁ, কালকে তো আচ্ছা। আবার ক্লাস হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকে আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখি। না, আমি আরেকটু হ্যাঁ। জিনিস ইমপ্লিমেন্ট দেখতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটুকু দেখেন। আচ্ছা ভাই, চ্যানেলটার যে নামটা বললেন সেটা আরেকটু বলবেন? স্টেট কোয়েস্ট, স্টেট কোয়েস্ট, জশ স্টারমার, স্ট্যাটিস্ট। এটা খুব ভালো স্ট্যাটিস্টিক্স বোঝার জন্য। এখন কথা হলো আবার- এটা নিয়ে বেশি পেইন নেওয়া যাবে না। আপনি যদি শুধুমাত্র ওই ইকুয়েশনটাও জানেন তাও এনাফ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, জাহিদ ভাই, জি আমার লাস্টে একটু কনফিউজিং আছে, মানে কনফিউজিং বলতে কি, ওই যে যখন এই যে টার্মগুলো আরেকবার একটু আমি বলি। প্রথমে বললেন যে এনট্রপি, বাইনারি এনট্রপি। এনট্রপি কনসেপ্টটা বুঝলাম, যেটা প্রবাবিলিটি থেকে কিভাবে এনট্রপিতে কনভার্ট করতে হয়। প্রবাবিলিটি মাল্টিপ্লাই, এই যে আপনি দেখেন। না, বলতেছি বাইনারি এনট্রপি বললেন, তারপরে আবার ক্রস এনট্রপি বলতেছেন, তাই না? আচ্ছা আচ্ছা টার্মগুলো ওইটা আরেকবার কি করেন তাহলে? আমি বলছি তাহলে ক্যাট ডগ ওগুলো আলাদা হলে তো সামনে সাম হতে যাবে, ব্যাপারটা এরকম। আমি আরেকবার রিপিট করি। একটা হ্যাঁ, জি প্রবাবিলিটি, জি জি, শুধু তার থেকে এনট্রপি জি, দেওয়ার ফর্মুলা হলো এটা। ওকে, এটা। আচ্ছা, আর হ্যাঁ যদি হ্যাঁ ওই প্রবাবিলিটি আমি যখন বলছি জাস্ট একটা ইভেন্ট, কিন্তু একটা ইভেন্ট হইতেও পারে নাও পারে, ন্যাচারালি এটা হয়, আমরা তখন- সেপারেটলি তো হয় না, তাই না? তখন আমরা না, হ্যাঁ, স্যার। ওইটাকে বলতেছি বাইনারি এনট্রপি। এটা হলো এক- শুধু এনট্রপি, একটা ইভেন্টের জন্য। হ্যাঁ একটা ইভেন্টের জন্য, আর একটা হলো বাইনারি এনট্রপি। ওকে, আচ্ছা কারণ ওই ঘটনাটা ঘটতে পারে না ঘটতে পারে, মানে কিন্তু একটা ইভেন্ট থাকলো না, তখন কিন্তু দুইটা ইভেন্ট হয়ে গেল, কিন্তু দুইটা ইভেন্ট একে অপরের উপরে রিলেটেড। পি যদি হয় 0.7, তাহলে যে 1 মাইনাস পি আছে না, 0.2, যেটা 0.3, জি, মানে এটা 0.2 একে অপরের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা হলো বাইনারি এনট্রপি। আর বাইনারি আচ্ছা। ক্রস এনট্রপি কোনটা? যেটা হলো যে ঘটতেছে আর ঘটতে পারে, মানে ঘটতে পারে আর ঘটতে পারে না, সেম জিনিস, বাট একটা হলো মডেলের রেসপেক্টে, মানে যে বললাম যে একটা হলো রিয়েল ওয়ার্ল্ডের রেসপেক্টে ওয়াই, আর একটা হলো মডেলের রেসপেক্টে ওয়াই হ্যাট। দ্যাট মিন্স এরা আলাদা, তখন পি আর কিউ নট ডিপেন্ডেন্ট। যে রিয়েল ওয়ার্ল্ডে যাই বলুক, মডেল তো তার মতো করে শিখতেছে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দুইটা ক্ষেত্রে। আর যখন দেখা গেল যে একাধিক লেভেল থাকবে, তখন হলো আপনার ক্রস এনট্রপি। এটা হলো বাইনারি ক্রস, আর যখন মাল্টিপল লেভেল তখন জাস্ট ক্রস এনট্রপি। ওকে, আচ্ছা এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট এনট্রপির এই কনসেপ্টটাও যদি কেউ এখান থেকে বুঝতে পারেন, যেমন লস, এটা লস হিসেবে কেন আমি নিতে পারতেছি, সেটা ওই যে প্রথমে যেটা দেখাইলাম, যে লস হিসেবে আমি কেন নিতে পারতেছি, যে সারপ্রাইজ, তারপরে প্রবাবিলিটির সাথে সারপ্রাইজের সম্পর্ক কি, তারপরে সারপ্রাইজ কমাইতে গেলে এনট্রপি কমাইতে হবে, সেইখান থেকে এনট্রপির ডেফিনিশনটা আসতেছে এইটুকু যদি বুঝেন আপনাদের জন্য এনাফ। কিন্তু তারও গভীরে আপনারা যাইতে পারবেন, আমি সেটা দেখাইতে চাচ্ছি। ওকে, রিয়েল ওয়ার্ল্ড যদি নিতে কেউ যাইতে চান যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কি, এন্ড তেন অনেক কিছু কত দরকার নেই, জাস্ট আমরা বুঝছি, এই পর্যন্ত বুঝছি। এনাফ। তবে এইটুকু যদি বুঝতে থাকেন যে সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কি মিন করে এবং আমরা কেন কমাই, এটা এনট্রপিটা কেন কমাই, কারণ আমি একটা লস ইউজ করতেছি। আমরা আগে দেখছি যে y hat minus y square আমরা কেন ইউজ করছি, এটা আমরা দেখছি, কিন্তু আমার মনে হয় এটা বোঝা উচিত যে আমার এইটা কেন আমি লস হিসেবে ইউজ করতেছি, তাই না? আচ্ছা, আর কোথাও কোথাও এটা আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখবেন যে প্রবাবিলিটি মাল্টিপ্লাই করবে, প্রবাবিলিটি 1, প্রবাবিলিটি 2, এরকম একটা আছে মাল্টিপ্লাই, হ্যাঁ এরকম একটা ইয়ে আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, সবই রিলেটেড। ওকে, তো আপনারা আপাতত শুধু এইটুকু বুঝলে হচ্ছে, এই পোরশনটা যা পড়েছিলাম ওইটুকু বুঝলে হচ্ছে, আর ওইখান থেকে জাস্ট এটা হলো আমার সেই লসের রিপ্রেজেন্টেশন। আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে এখনই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি